ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। জ্ঞানী গুণী সল্লি ভাই বাবারা অনুরোধ মনোযোগ দিবেন, লক্ষ্য করেন। রাহমাতাল লিল আলামিন নবীর জন্য জান্নাতে ফেরেশতা গেলেন জিবরাইল, আল্লাহু আকবার, পোশাক নিলেন, পোশাকে চুমা খাচ্ছে আর দেখতেছে ৭০,০০০ ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে রাসূলের দুরূদ পড়ে। তাহলে বোঝা যায় জান্নাত দুরূদ। আল্লাহকে প্রশ্ন করলেন, নবীজি আল্লাহ তুমি না কোরআনে বলেছো কুল্লুমা আলাইহা ফান, সব কিছু তুমি ধ্বংস করে দিবা, কিছুই থাকবে না। ও মাওলা কিছুই রাখবা না, বলো তাহলে কি থাকবে? আল্লাহ আল্লাহ কয় বন্ধু সব কিছুর ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহকে আল্লাহ বলার ডাকার কেউ থাকবে না, আমার জিকিরও থাকবে না। কিন্তু জেনে নেন গো আমি আল্লাহ ওয়াদা না, আপনি জানেন, আপনি বন্ধু শুনে নেন গো বন্ধু, কিছুই থাকবে না, কিন্তু আপনি কামলিওয়ালা নবীজির দুরুদে মুস্তাফা আমার কুদরতি জবানে থাকব। নবীর দুরুদের দাম কেমন, পাওয়ার কেমন? আল্লাহ নিজে বলে ও বন্ধু সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার কুদরতি জবানে আপনার দুরুদ থাকবে। সুবহানাল্লাহ। ওই নবীর দুরুদ বলতে কিছু লোক অলসতা করে, আলসিমি করে। কমিটির যারা আছেন তাবারক রেডি করে তাবারক নিয়ে আসেন, যারা আসবে তারা ওয়াজ শুনে তাবারক নিয়ে যাবে, এখানে নিয়ে আসবেন, দেরি নেই, কারণ অল্প সময়ের ভিতর বিদায় নিবে। কারণ এই মাঠটা আপনাদের কাছকে বলে যায়, এত বড় কনফারেন্স সবসময় আপনারা চেষ্টা করবেন সর্বদিক দিয়ে সাকসেস করার জন্য। জেনারেটর থাকলে আজকে মানুষ তেমন উঠতে না, কারণ মানুষ তো সুযোগের পাগল, অনেকের কলবে শয়তানে বসে তারে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু আসলে যারা খাঁটি সুন্নি, খাঁটি রসুলের প্রেমিক, যতই লড়াইছে তারা ওঠে নাই। বাজান বুঝতে হবে এই প্রোগ্রাম আগামীতে যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। আজকে মনে করতে হবে আমার জীবনের শেষ প্রোগ্রাম। কার জন্য এই সিগন্যাল আসছে সে নিজেও জানে না। কথা কন না খা কি আপনার কি চিরজীবন থাকতে পারবেন? থাকার কোনো রাস্তা আছে? নাই। তাহলে আমি অনুরোধ আপনাদেরকে করব, যদি রসুলের মহাব্বত কলিজা থাকে একটু ভালোবেসে দোকান ছেড়ে এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যান। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ, আমি তো মনে করছি একবারে ফাঁকা, শুধু ক্যামেরাম্যান ছাড়া আর কেউ থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর, যে লোকগুলো আছে এগুলো আমার দরকার। কথা বলেন ঠিক কি না? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। বোরা আব্বা পোশাক নিয়ে বোরাকের কাছে দয়াল নবীর জন্য চলে গেলেন। বোরাক একটা নয় দুটা নয়, 40,000 বোরাক এক জায়গায়। আব্বারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিয়া কি করলেন, 40,000 বোরাকের মধ্যে একটা বোরাক চয়েস করে না নবীর জন্য আনবেন, কিন্তু বাকি বোরাকগুলা কি করবেন? এখন নিজে যাইয়া হতবাগা হইয়া গেলেন। 39,999টা বোরাক এক জায়গায়, একটা বোরাক আলাদা জায়গায়, শুধু মাথাটা নিচের দিকে দিয়া দিয়া কান্দে। আর এই চোখের কোটার মধ্যে পচার মতন ফুজের মতন কালা কালা দাগ পড়ে গেলেন, আর রক্তর মতন লাল লাল দেখা যায় বাবা। ওই বোরাকটা ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড় ছিলেন, এত সুন্দর চেহারা ছিলেন, তার শরীরে তেমন মাংস নাই, অথচ 40,000 বোরাক ছিলেন। 39,099টা বোরাক এক জায়গায়, 999টা বোরাক আলাদা ছিলেন। একটা বোরাক আলাদা কেন? ওই বোরাকের সামনে যায়া জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলো, বোরাক রে তুমি কেন আলাদা জায়গায় কাঁদতেছ? কেন তুমি কান্দো? জান্নাতে কিসের অভাব রে বাবা? তুমি আছো জান্নাতে, তুমি বলো কোন জিনিসের তোমার অভাব? তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? ওই বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল রে আমারে আল্লাহ 70,000 বছর আগে সৃষ্টি করেছে, ওই দিন থেকে জ্ঞান বিবেক আল্লাহ দিয়েছে শুধু একটার জিনিসের জন্য, উনি ওনার বন্ধুরে আমরার উপরে সাওয়ার করায়া
এই জমিন থেকে নয় জান্নাত থেকে আমার নবীর সামনে নিয়া নবীরে নিয়া সিদরাতুল মুনতাহা হইয়া ওখান পর্যন্ত আমার সীমানা দিল। কিন্তু ওই দিনটা কবে আসবে, কোন দিন হবে, আমার এই জন্য কান্না আসে। কিন্তু আমরা একজন বানাইলে না গ্যারান্টি দিতাম আমারে নিব, 40,000 বানাইলো, ওই 40,000-এর মধ্যে কে নবীকে কান্দে লওয়ার ভাগ্য হইব রে, ওই চিন্তায় আমি বুড়া কাঁদতেছি। নবীর প্রেমের পাওয়ার কি, বোরাক নবী চিনেছে জান্নাতি জাহান হয়ে। আর আমরার দেশের মুহাদ্দিস মুফতি মুফাসসির ফতুয়া ছাড়ে নবীর কিয়াম লাগে না। আমার কথা কন্যা করে ওই তারে আমি মুফতি বলি না, মুহাদ্দিস জানি না। যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহর কোরআন বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এই কোরআন যদি নবীর সম্মান দেয়, আল্লাহ যদি নবীর ইজ্জত দেয়, তুমি মৌলবী কোরআন কি পড়ো নাই, তুমি মুফাসসির নাম দিয়ে কোরআনের তুমি তাহাকিক করো কেন, ভুল তাহাকিক করো। এই জন্য ওই গজলটা আমি বলেছি, কারণ তুমি সঠিক তাহাকিক করো, তুমিও জান্নাতি, তোমার ওয়াজ শুনে মানুষও হেদায়েত হবে। কথা কোন ঠিক কিনা? এখনকার দিনের মধ্যে টাকা খাইলে ফতুয়াটা ঘুরে যায়। আপা তোদের মিটিং বন্ধ করে, এই বেটা এগুলো খুব ডিস্টার্ব, তোদের মিটিং বন্ধ করো, রাগ করবেন না। কারণ মানুষ যাহাই আছে এই মানুষগুলোর মধ্যে একটু আপনারা গোল করে বসলে সবচেয়ে ভালো হইব। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলা যদি থাকে তাহলে শয়তানে বসে আপনারা গুতাইয়া মিনশার রিল ওয়াসওয়াসিল কান্নাস নিয়ে যাবে আপনারা কোথায়, ওই দোকানে। আপনারা মাইন্ড করবেন না প্লিজ, একটু সামনে চলে আসেন। এই তো ভালো লাগতেছে, আমার বাজানটা উঠতেছে, দয়া করে একটু সামনে চলে আসেন। সামনে চলে দুরূদ পান আল্লাহুম্মা আসবে, সবাই চলে আসেন, সবাই সামনে চলে আসেন। দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাগুলো অতিরিক্ত মিষ্টি। হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজান খুব খেয়াল করে বসে যান, নবীর মহাব্বত আর ভালোবাসার জন্য যতগুলা লোক আজকের এই জান্নাতে আসছেন আমার আনন্দ লাগতেছে। বাজান রে, মেহরাজুন নবীর মাস, যেই মাসে আল্লাহ সকলকে ঘুমের মধ্যে রাইখা নবীরে আল্লাহর দিদারে নিলেন। কেমন ঘুম, কিভাবে মানুষের ঘুম পাড়াইলেন। যিনি রব ঘুম থেকে আবার জাগাইতে পারে, আবার ঘুমের মধ্যে নিতে পারে, এমন রবেকে আমরা সেজদা করি দৈনিক 5 বার। কেমনে মাওলার ভয় থেকে তুমি দূরে থাকো। খোদার কসম, বর্তমান মানুষের অন্তরে যদি মাওলার ভয় থাকতো রে, কোনোটা লোকে নামাজ ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? মানুষের কলিজায় আল্লাহর ভয় নাই, ভয় যদি থাকতো কখনো মানুষ সুদের টাকা হাতে নিতেন না। মানুষ এমন রে, যদি মানুষের অন্তরে কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো কখনো মানুষ ঘুষের টাকা হাতে নিতেন না। রাগ করবেন না, রসুল পেটের মধ্যে পাথর বেঁধেছে, পাথর 3 দিন 4 দিন পর্যন্ত পাথর বেঁধেছে। কারণ কি? নবী শিক্ষা দিল উম্মত হারাম পেটে ঢুকায়ও না, হালাল খায়ও। হালাল খাইয়ে আমল ইবাদত করে ইমানের সহিত কবরে আসো। সরিষা পরিমাণ ইমান যদি তোর থাকে রে, সবাই তোরে কবরে তুইয়া চলে যাইব। আমি কামলিওয়ালা নবী ইমানের টানে তোর কবরে হাজির হইয়া যাইব। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বা মানাম, ওই বোরাকের সামনে জিব্রাইল, বিরাট ঘটনা, একটু সামান্য প্রেমের কথা শুনে নেন। কাঁদতে কাঁদতে এগুলা ঘা হয়ে গেল, ফুজের মতন সাদা সাদা দেখা যায়। বোরাক এত কান্না কানলো। বোরাকের সামনে জিব্রাইল কয়, বোরাক রে, তুই তো জান্নাতি, তুই জান্নাতের মধ্যে আসত, কিসের অভাব, কেন কাঁদস? মানুষ দুনিয়াতে কাঁদে জান্নাতি হওয়ার জন্য। কথা কন না, নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা কন না, আল্লাহ তোমারে জান্নাতে রাখছে, তুমি কেন এইভাবে কান্দ? কই আমি এই জন্যে কাঁদে, আমারে তো আল্লাহ বানাইতেন না, বানাইছে ওই নবীর কারণে। সুবহানাল্লাহ কোন, ওই নবীর কারণে আমারে বানাইলো। লেকিন আল্লাহ যদি একটা বুরাক আমারে বানাইতো,
তাহলে আমি কাদা লাগতো না। এখন ওই নবীর জন্য আমরা পরীক্ষা ফেললাম কার কোফালে নবী আছে। আমি যদি একা হইতাম রে, আমি যারা পরিমাণও দুঃখ পাইতাম না। আমার সাথে আরো 39,999টা বোড়া, কে জানি কার ভাগ্যে নেয়ামতটা হয়। নবী পাওয়ার জন্য বুরাক কানলো, আর আমরা নবী পাওয়ার জন্য তো কাদা দূরের কথা রে। দুনিয়ার টেনশনে মানুষ স্টক করে, 1000 টাকার কিস্তির জন্য মানুষ পাগল পারা হইয়া যায়। কিন্তু আপনার ছেলে মেয়ের বাড়ি গাড়ি করে দিলেন, কবরে চলে যাইবেন, ছেলে মনে রাখবে 6 মাস 10 মাস 1 বছর 10 বছর মনে করেন। এরপরে ছেলের নাতি আপনার মনে রাখবে, নামটা শুধু স্মরণ থাকবে। নাতির ঘরে যেটা হইব এটা আপনার নামও জানতো না। কতক্ষণ না নাতির ঘরে যেটা হইব ওটা আপনার নামও জানতো না। বাস্তব প্রমাণ। আপনাদের মধ্যে যদি একজন দাঁড়ান তাহলে কইতাম পারি, দাঁড়াইলে যদি প্রশ্ন করে আপনার বাপের নাম কি, আপনি কইবেন আমার বাপের নাম অমক। আপনার বাপের আব্বার নাম কি, কইবে আমার বাপের আব্বার নাম মানে আমার দাদার নাম অমক। তাহলে দাদার আব্বার নাম কি, কইবে হুজুর আমি তো জানি না। তাহলে বুঝা নেন, 4 সিঁড়ি পর্যন্ত মানুষ মনে রাখতে পারে না। কিন্তু আমার নবীকে উম্মত 1500 বছর শেষ হইয়া যাচ্ছে, আমি কামলিওয়ালা নবী এখনো রওজায় পড়ে তোদের জন্য কাঁদি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই নবীর প্রেমে বুরাক কানলেন। বুরাক তুই একলা কেন কাঁদস রে? আরো বুরাক তো আছে, তারা তো কাঁদে না। এইটাই তো তারা বুঝে না নবীর প্রেমের জ্বালা কি। নবীর প্রেমের জ্বালা যদি তারা পাইতো, বুঝতো, তাহলে তারা আমার মতনে পাগল হইতো। আমি নবীর পাগল হইলাম, কিন্তু জানি না আল্লাহ আমারে জানি নবীর মানে কদমে কবুল করেছে কিনা। ওই জিব্রাইল ডাক দিয়ে কয়, বুরাক রে, আমি তোরে জানা জান্নাত থেকে নবীর দরবারে যাইতাম না। বুরাককে নিয়ে রসুলের কদমে চলে গেলেন। বিরাট ঘটনা। আল্লাহর হাবিবের চক্ষু বন্ধ, নবী কিন্তু জাগৃত, অন্তর জাগৃত, চক্ষু বন্ধ। নবীর কদমে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে কোন নামে ডাক দিবে, জিব্রাইলের মতো নূরের ফেরেশতা থতবন্ধ হয়ে ডাক না দিয়ে কদমের কাছে যায় অস্তে বসলেন। বসে জিব্বাটা লাগায় এইভাবে টান মারছে। টান দিতে দেরি আল্লাহর হাবিব চক্ষু মিলে কয়, জিব্রাইল তুমি তো নূরের, আমি তো মাটির। জিব্বা